হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি যে আপকামিং ফুড এসআই পরীক্ষাটা আসছে তার জেনারেল স্টাডিজ সিরিজ নাম্বার 14টা নিয়ে এসেছি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্টে জানিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যা বা অধ্যয়ন কী নামে পরিচিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পোমোলজি বা পোমাম কালচার, ওটা আমার লেখা হয়নি। অপশান 2 সেরিকালচার, অপশান 3 এপিকালচার, অপশান 4 ফ্লোরিকালচার। সঠিক উত্তর কী হবে? পোমোলজি বা পোমাম কালচার। আর সেরিকালচারটা কি? রেশম সংক্রান্ত বিদ্যা বা চাষ, এটা সেরিকালচার নামে পরিচিত। এপিকালচারটা মৌমাছি প্রতিপালন বা মৌমাছি সংক্রান্ত চাষ, এটা এপিকালচার নামে পরিচিত। আর ফুল সংক্রান্ত চাষ বা বিদ্যা অধ্যয়ন, এটা ফ্লোরিকালচার নামে পরিচিত। পরের প্রশ্ন, বায়ুতে শব্দের বেগ কত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 280 মিটার পার সেকেন্ড, অপশান 2 332 মিটার পার সেকেন্ড, অপশান 3 343 মিটার পার সেকেন্ড, অপশান 4 311 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর কী হবে? 332 মিটার পার সেকেন্ড। এই শুরুতে তোমাদের একটু জানিয়ে রাখি, এই যে দেখছো বায়ুতে শব্দের বেগ কত, এটা কিন্তু এর প্যারামিটারটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যাকচুয়ালি বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তা তোমাদের দেখবে কোশ্চেন এরকমও আসতে পারে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত, তখন তোমরা ঘাবড়ে যেও না, তখন উত্তরটা একই হবে, 332 মিটার পার সেকেন্ড। অপশানগুলো দেখে নেওয়া যাক, পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। মিনা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজস্থান, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 উত্তরপ্রদেশ, অপশান 4 নাগাল্যান্ড। সঠিক উত্তর কী হবে? রাজস্থান। পরের প্রশ্ন, পিএন ঠাকুর কোন বিপ্লবীর ছদ্মনাম? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিপিনচন্দ্র পাল, অপশান 2 অরবিন্দ ঘোষ, অপশান 3 রাসবিহারী বসু, অপশান 4 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? রাসবিহারী বসু। পিএন ঠাকুর কোন বিপ্লবীর ছদ্মনাম? রাসবিহারী বসু। পরের প্রশ্ন, দহশলা ব্যবস্থার প্রবর্তন কে করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আকবর, অপশান 2 জাহাঙ্গীর, অপশান 3 শাহজাহান, অপশান 4 ইলতুৎমিশ। সঠিক উত্তর কী হবে? আকবর। আচ্ছা, এই সম্বন্ধে একটা জিনিস দেখো, নোট দেখো, আকবরের অর্থমন্ত্রী কে ছিল? রাজা টোডরমল। তা এই যে দেখছো দহশলা ব্যবস্থা, এটা একটা ট্যাক্স মানে কালেক্ট করা হতো আকবরের সময়। তো এই যে দহশলা ব্যবস্থা, এটা কিন্তু রাজা টোডরমলের মানে আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমলের মস্তিষ্ক বসিত। যদি তোমাদের অপশানে দেখো যে কোশ্চেনটা এরকম আছে, দহশলা ব্যবস্থা কোন রাজার আমলে প্রবর্তিত হয়, তখন সঠিক উত্তর হবে আকবর। কিন্তু যদি এরকম থাকে কোশ্চেনে যে দহশলা ব্যবস্থা প্রবর্তন কে করেন, অপশানে আকবর নেই, দেখবে রাজা টোডরমল আছে, তার সঙ্গে আরও 3টে কিছু আছে অপশানে, তখন কিন্তু সঠিক উত্তর হবে রাজা টোডরমল। তো এটা তোমরা খুব ভালো করে খেয়াল রেখে অপশানটা দেখে উত্তরটা দিও। পরের প্রশ্ন, কোন রাজা সিকান্দার ই শানি উপাধি ধারণ করেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইলতুৎমিশ, অপশান 2 আলাউদ্দিন খলজি, অপশান 3 বখতিয়ার খলজি, অপশান 4 মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। কোন রাজা সিকান্দার ই শানি উপাধি ধারণ করেছিল? আলাউদ্দিন খলজি। বা কোশ্চেনটা এরকম আসতে পারে, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার মনে করতো, তখনও সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। ঠিক আছে বন্ধুরা, পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? অপশান 1 বরাহ মিহির, অপশান 2 আর্যভট্ট, অপশান 3 বিশাখ দত্ত, অপশান 4 নাগার্জুন। সঠিক উত্তর কী হবে? আর্যভট্ট। পরের প্রশ্ন, কাজরি কোন রাজ্যের একটি নৃত্যকলা? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উত্তরপ্রদেশ, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 অন্ধ্রপ্রদেশ, অপশান 4 গুজরাট। সঠিক উত্তর কী হবে? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, সত্রিয়া নৃত্য কোন রাজ্যের একটি নৃত্যকলা? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আসাম, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 উত্তরপ্রদেশ, অপশান 4 ত্রিপুরা। সঠিক উত্তর কী হবে? আসাম। তাহলে সত্রিয়া নৃত্য কোন রাজ্যের একটি নৃত্যকলা? আসাম রাজ্যের একটি নৃত্যকলা। পরের প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? অপশান 1 রজনীকান্ত সেন, অপশান 2 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 3 নজরুল ইসলাম, অপশান 4 অতুল প্রসাদ সেন। সঠিক উত্তর কী হবে? রজনীকান্ত সেন। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? রজনীকান্ত সেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোজা 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 প্রশ্ন, কিন্তু দেখবে অনেক সময় এই প্রশ্নটা গুলিয়ে যায়, তা খুবই খেয়াল রেখে এটা মনে রেখো। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে বাই গানটির রচয়িতা কে? রজনীকান্ত সেন। পরের প্রশ্ন, ফকির অব জঙ্গিরা কবিতাটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ডিরোজিও, অপশান 2 উমেশচন্দ্র বসু, অপশান 3 প্যারীচাঁদ মিত্র, অপশান 4 শিবনাথ শাস্ত্রী। সঠিক উত্তর কী হবে? ডিরোজিও।
এই সম্বন্ধে নোট দেখো বন্ধুরা। ডিরোজিও কি ছদ্মনামে কবিতা রচনা করতেন? জুভেনিস ছদ্মনামে কবিতা রচনা করতেন। তার যদি আছে জুভেনিস কার ছদ্মনাম, তখন সঠিক উত্তর হবে ডিরোজিও। পরের প্রশ্ন, হরপ্পার মৃৎশিল্পীরা সাধারণত কোন রং ব্যবহার করতো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 লাল, অপশান 2 নীল, অপশান 3 সবুজ, অপশান 4 বাদামি। সঠিক উত্তর কী হবে? লাল। হরপ্পার মৃৎশিল্পীরা সাধারণত কোন রং ব্যবহার করত? লাল। পরের প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো। অপশান 1 গুড়গাঁও, অপশান 2 কটক, অপশান 3 আগরতলা, অপশান 4 দিল্লি। সঠিক উত্তর কী হবে? কটক। তাহলে ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে অবস্থিত। পরের প্রশ্ন, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 দার্জিলিং, অপশান 2 ভোপাল, অপশান 3 গুয়াহাটি, অপশান 4 ইম্ফল। সঠিক উত্তর কী হবে? দার্জিলিং। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দার্জিলিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? অপশানগুলো দেখো। অপশান 1 বাঁকুড়া, অপশান 2 উত্তর দিনাজপুর, অপশান 3 দক্ষিণ দিনাজপুর, অপশান 4 মালদহ। সঠিক উত্তর কী হবে? বাঁকুড়া। পরের প্রশ্ন, দুঃসময় নাটকটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জ্যোতি বসু, অপশান 2 বুদ্ধদেব ভট্টাচার্য, অপশান 3 মমতা বন্দ্যোপাধ্যায়, অপশান 4 ব্রাত্য বসু। সঠিক উত্তর কী হবে? আচ্ছা বন্ধুরা, এখানে আমার ভুল হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে বুদ্ধদেব ভট্টাচার্য। দুঃসময় নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে বুদ্ধদেব ভট্টাচার্য। এটা কিন্তু ব্রাত্য বসু হবে না। এটা আমি তোমাদের কমেন্টে আমি লিখে দেবো। দুঃসময় নাটকটির রচয়িতা ব্রাত্য বসু নয়, দুঃসময় নাটকটির রচয়িতাকে বুদ্ধদেব ভট্টাচার্য। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে ইমপিচ করতে পারে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সুপ্রিম কোর্ট, অপশান 2 সংসদ, অপশান 3 প্রধানমন্ত্রী, অপশান 4 কেন্দ্রীয় মন্ত্রিসভা। সঠিক উত্তর কী হবে? সংসদ। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 61 নম্বর আর্টিকেলে আছে। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে কে ইমপিচ করতে পারে? সংসদ। পরের প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার হাতে আছে? ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার হাতে আছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাষ্ট্রপতি, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 সংসদ, অপশান 4 প্রধান বিচারপতি। সঠিক উত্তর কী হবে? সংসদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার হাতে আছে? সংসদের হাতে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি নেক্সট সিরিজটা নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, গুড নাইট।